পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা। মোমিনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বুধবার 19 মার্চ সন্ধ্যায় জসাইহাট বালিকা দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 6 নং মোমিনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্ম পরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলার সেক্রেটারি আবু সায়েম শাহ, ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদিন, আইন প্রকাশক ও ফতোয়া সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ কাজী, ইউনিয়ন নির্বাচনী সভাপতি আব্দুল মালেক সহ অনেকে। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন 6 নং মোমিনপুর ইউনিয়নের ওলামা পরিষদের সভাপতি রুহুল আমিন এবং ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় সুরের আলো শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজান সম্পর্কে কুরআন হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী 6 নং মোমিনপুর ইউনিয়ন দপ্তর সম্পাদক কামরুল হাসান শাহ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরবি হচ্ছে সিয়াম আর বাংলা বিরত থাকা, তাই নাকি? সম্মানিত ভাই সাহেব, আসলে এই যে রমজানের রোজা আমরা যতদিন ধরে রাখতেছি, ততদিন ধরে এই রমজানের রোজা রাখার পরেও আমাদের চরিত্রের কি পরিবর্তন হয়েছে? আমাদের চরিত্রের পরিবর্তন হয়েছে। আজকে চরিত্রের পরিবর্তন কেন হচ্ছে না? আমাদের প্রশ্ন জাগে কিনা? সম্মানিত ভাই সাহেব, আসলে আমাদের চরিত্র আজকে দেখেন বাংলাদেশের ইতিহাসে এই রমজান মাসে চলতেছে। এই রমজান মাসে আমাদের দেশে কি ধর্ষণ হয় নাই, খুন হয় নাই, ছিনতাই হয় নাই, রাজধানী হচ্ছে না? আজকে আমাদের ছোট্ট শিশু আসিয়া কি কারণে মারা গেলেন? ধর্ষণের দায়ে। এই নরপিশাচ কর্তৃক ধর্ষিত হয়ে নির্মম ভাবে হাসপাতালে আইসিইউতে কাতরাতে কাতরাতে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেছেন। সম্মানিত ভাই সাহেব, আজকে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব বলে দাবি করি। আজকে আমরা যতগুলো স্বাধীনতা অর্জন করেছি, জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা একটি সাম্যের ভিত্তিতে রাষ্ট্র মনে করতে পাচ্ছিলাম বা পেয়ে গেছি, এরকম একটা বুক পেতে আশা করেছিলাম। কিন্তু আমরা কি সাম্যের রাষ্ট্র পেয়েছি, পাচ্ছি? আজকে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে? আমরা যেমনি ভাবে এক ফ্যাসিস্টকে বিদায় করেছি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আজকে ওই ফ্যাসিস্টের জায়গায় আজকে আরেক দল ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। এবং যারা আজকে টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, যারা আজকে ওই বালু খাচ্ছে, গাছ খাচ্ছে, গাছের মূলা পর্যন্ত খেয়ে ফেলতেছে, আজকে তারা এদেশের এই জনগণ, তাই নাকি? সম্মানিত ভাই সাহেব, এদেশের তৌহিদি আপামর জনগণের দাবি ছিল আমরা একটি সাম্যের ভিত্তিতে এদেশের স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রকে স্বাধীনভাবে আমরা রাষ্ট্র এবং সবার গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালিত হবে, সবার সমান অধিকার থাকবে, এরকমই একটি রাষ্ট্র পেতে চেয়েছিলাম। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে। এখন 90% মুসলমানের দেশে কোন রাজনৈতিক দলের লিডার যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে বলে দিতে হবে সেই দলের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের সুপারিশ ভাগ্যে নসিব করতে চাই। বলে ঠিক কিনা? সুতরাং যারা বলে কোরআনের
রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, শরীয়ত ভিত্তিক রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা বরং মুসলমানদের শত্রু। বলেন ঠিক কিনা? এই শত্রুদেরকে চিনতে হবে। আমাদেরকে আগামীর বাংলাদেশে কোরআন ভিত্তিক বাংলাদেশ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, তারা একথাও বলছে, বাংলাদেশের ইসলামী দলগুলো, জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো কোরআন নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। তাই ধর্ম নিয়ে যদি রাজনীতি করে থাকেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, 4 জন খলিফা ধর্ম নিয়ে রাজনীতি করেছেন। আর আমাদের দেশের মানব রচিত মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায়, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, আর আমরা ধর্ম দিয়ে রাজনীতি করি। বলে ঠিক কিনা? আল্লাহর নবী ধর্ম দিয়ে রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম ধর্ম দিয়ে রাজনীতি করেছেন, আর ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে। যদি ধর্ম নিয়ে রাজনীতি না করত, ভাই, যখনই নির্বাচন আসে তখনই প্রত্যেক মানুষ পোস্টার ও ছবি দেয় মাথার টুপি দিয়ে। বলে দেখি না, পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে ছবি দেয়। ভাই, জামাত ইসলামীর লোকেরা সারা বছর টুপি পরে, তুই হঠাৎ করে ভোট দেওয়া যায় কেন মাথার টুপি দিল? ভাই, হঠাৎ তোর মাথার টুপিটা কেন? তাহলে ধর্ম নিয়ে তুই তো রাজনীতি শুরু করেছিস। ভাই, অন্য সময় ধর্ম মানুক আর নাই মানুক, যখন ভোট আসে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লৌকের মালিক তুই আল্লাহ। বলে কিনা? ভাই, ভোট আইনে যারা ধর্মের কথা বলে মার্কা পরিচিত করতে চায়, ওরাই তো ধর্ম নিয়ে রাজনীতি করে। আর জামাত ইসলামীর লোকেরা সারা জীবন কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন ভিত্তিক সমাজ গঠনের জন্য চেষ্টা করে। এরা বসন্তের কোকিল নয়।